গুড মর্নিং। স্কুল যাচ্ছিস? আজ পরীক্ষা আছে নাকি? ভালো করে পড়াশোনা করবো, ঠিক আছে? আর স্কুলে গিয়ে কাউকে মারামারি কিছু করতে যাবে না, ঠিক আছে? আর আই কার্ডটা ছিঁড়বি না, ঠিক আছে? টিফিনে সব খেয়ে নেবো, হ্যাঁ? টিফিনটা পুরোপুরি শেষ করে নিও, ঠিক আছে? ঠিক আছে, চলো। বাবা মনে গাড়ি নিয়ে নিচে গেছে, এগিয়ে গেছে। হ্যাঁ, টাটা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত। মনিকা লাইফস্টাইলে আপনাদের আবার একবার ওয়েলকাম। তো আমার সকালটা তো এখন থেকে শুরু হলো। মেয়েটা স্কুলে চলে গেছে, মানে সকালে উঠেছি অনেকক্ষণ। এবার ব্যাপারটা হয়েছে কাজ টাজগুলো সেরে তারপরে ফোনের সামনে আসতে হলো। বড়টাকে তো স্কুলে পাঠিয়ে দিলাম, ও তো স্কুলে চলে গেল, দেখতে পেলেন। আর ছোটো মেয়ে ওই যে ঘুমাচ্ছে এখনও, দুষ্টুটা এখনও ওঠেনি, পরে ডাকবো। আমার একটু ওদিকে কাজ করে নিই। আর এদিকে রান্নাঘরে শুধু ছোটো মেয়ের জলটা হয়েছে, মানে ফ্ল্যাক্সে ভরবো জলটা, আর দুধের বোতলটা ফোটানো হয়েছে। কলতলায় অনেকটা বাসন পড়ে আছে, ধোবো, কিছু কাপড় কাচবো। ওর বাবা দিতে গেছে বড় মেয়েকে, এখন আসবে টিফিন নিয়ে, মানে পাউরুটিটা কিনে নিয়ে আসবে, টিফিনে ওটাই খেয়ে নেবো। তো এই হচ্ছে ব্যাপার। আর কালকে রাত্রে ব্লগটা পুরো শেষ করতে পারিনি, যার জন্য কোনো আর কি লাস্টে কোনো গুড নাইট বলা বা কোনো কিছু আর সেভাবে লাস্ট মুহূর্তটা ক্যাপচার করা হলো না। এখন হচ্ছে এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, দেখা যাক। কাজ টাজগুলো ততক্ষণ সেরে নিই, যতক্ষণ আমার ওই যে দুষ্টু ছানা ঘুমাচ্ছে ততক্ষণ কাজ টাজগুলো সেরে নিই, নাহলে ওটা আবার উঠে পড়বে তো। আর শাশুড়ি মনে হয় নিচে রুটি করছে, একবার খোঁজ নিলাম যে ওপরে আসবে কিনা। শাশুড়ি আসে, টুকটাক সবজি কুটে দেয়। বললো আসছি, শাশুড়ি এসে সবজিটা একটু কুটে দেবো। আর এই যে চুল তো অনবর্য উড়েই যাচ্ছে, ক্যামেরায় দেখা যাচ্ছে না। হ্যাঁ, সারা ঘরে চুলে চুল, ঘর মুছবো চুল, ঝাঁট দেবো চুল, বর্ষার সময় না এখন। ঠিক আছে বন্ধুরা, তো সঙ্গে থাকুন, সারাদিনে কি করছি আমার ব্লগটা দেখতে থাকুন। মেয়েটা স্কুলে চলে গেল, ঘরটা ফাঁকা ফাঁকা লাগে। বড় মেয়ে যতই মারি, যতই বকি, দুষ্টুমি করে ঠিকই, কিন্তু না থাকলে খুব খারাপ লাগে, খুবই খারাপ লাগে। ছোটোটাকে নিয়ে একটু ভুলে থাকি। ছোটো মেয়েও খোঁজে দিদিকে, খেলার সাথীটা থাকে না, একা একা কয়েক ঘন্টা যে থাকে না, খুব মনটা খারাপ হয়। মেয়েটা খুবই বদমাইশি হয়ে গেছে, মানে এত দুষ্টু হয়েছে, ধৈর্য ছাড়া রাগ উঠে যায় আমার। ঠিক আছে বন্ধুরা, শাশুড়ি আবার আসবে, এসে এসে পড়বে। যাই রান্নাঘরে, ততক্ষণ দিকটায় যাই। জল বসিয়েছি, অর্ধেক মানে খাওয়ার জলটা শুধু হয়েছে, আর ফ্ল্যাক্সের জলটা ঢালবো। ঠিক আছে, তো সঙ্গে থাকুন, ব্লগটা দেখতে থাকুন সারাদিন। আবার আসছি ক্যামেরার সামনে, কিছু কাজ করে নিই।
হ্যালো বন্ধুরা, এই যে জামা কাপড়গুলো গুছালাম কিছুটা, আর এদিকে বিছনাটা এই যে মানে পরিষ্কার করে এখন এই বসলাম। এই যে আমার বেডটা দেখাচ্ছি, পুরো ক্লিন করলাম, করে এসে বসলাম। আর ওদিকে রান্না বান্না তো অর্ধেক কমপ্লিট করেছি, মাছের ঝোলটা ফুটতে পারে তারপরে নামিয়ে দেবো গরম মশলাটা দিয়ে। আজকে আর বেশি ভিডিও ক্লিপ নিতে পারিনি, কেন কি মানে ভীষণ তাড়াহুড়ো ছিল, কাজের চাপ ছিল মেয়েটা স্কুলে যাওয়ার পর থেকে। টিফিনে তো পাউরুটি আনলো ওর বাবা, পাউরুটি বাটার দিয়ে খেয়ে নিয়ে চলে গেছে ওর বাবা, আর আমিও দুটো খেয়েছি। আমার সকালে টিফিন অত ভালো লাগে না ঠিক। আর এই যে এদিকে জানলাটা খুললাম না আজকে, কেন কি রোদ্দুরটা ঠিকঠাক ওঠেনি, তো রোদ্দুর উঠলে তবু একটু খুলি, কেন কি রোদ্দুরে আভাটা ঢোকে, রোদ্দুর তো ডাইরেক্ট এদিক দিয়ে আমার কিছু ঢোকে না। আমার এই উত্তর দিকের জানলাটা খোলা আছে। এদিকে জানলাটা খুললাম না, মেঘলা ওয়েদার, কেন ওদিকে কোনো গাছপালা নেই, অন্য এক মানে পাড়া প্রতিবেশীর বাড়ি রয়েছে, এই আর কি, রান্নাঘর রয়েছে, থাক আজকে আর খুলবো না ভাবছি। আর এখন কাজ আর নেই। আর এই যে আমার আনলাটা, আজকে আনলাটা পরিষ্কার আছে। অন্যদিন আনলার উপরে 4টি জামা কাপড় থাকে, অন্যদিন আনলাটা একদম দুরবস্থা হয়ে থাকে। আর এই আজকে বিছানাটা পরিষ্কার, আনলাটাও পরিষ্কার। এখন ঘর মুছবো, ছোটো মেয়েকে স্নান করাবো। ছোটো মেয়ে 4টি তো খেলনা বিছিয়ে বসে আছে, হ্যাঁ। আর অল্প কটা বাসন আছে, বাসন টাসন ধুয়ে কিছু কাজ গুছিয়ে তারপরে এলাম ফোনের সামনে। নাহলে সকাল থেকে আমি ভিডিও ক্লিপ নিতেই পারছি না, এতটাই ব্যস্ত হয়ে রয়েছি। রান্নার কাজটা সব থেকে বড়ো কাজ, রান্নার কাজটা হয়ে গেলে পরে মানে মোটামুটি একটা হালকা নিশ্চিন্ত হওয়া যায়। যতক্ষণ না মানে রান্না হচ্ছে ততক্ষণ মাথাটা হেডিক থাকে। আর রান্নাঘরে কিছু বসিয়ে এসেও একটা চিন্তা থাকে যে বসিয়ে এসছি কতক্ষণে যাব, মানে ব্যাপারটা এমন এসে যায়। তাই হচ্ছে ব্যাপার। ছাদে কিছু জামা কাপড় রয়েছে, শুকনো জামা কাপড়, মানে ঠিক শুকনোও না ঠিক ভিজেও না, কালকের যেগুলো কেচেছিলাম সেগুলো আমি গিয়ে কিছুক্ষণ আগে আবার দিয়ে এলাম। আর গতকালকে যেগুলো ভিজিয়ে রেখেছি সেগুলো আজকে তো কাচলাম, সেগুলো কেচেছি। ওর বাবা গিয়ে মেলে দিয়ে আসছে, ওর বাবাকে বললে ওটা মেলে দিয়ে আসতে, কারণ ছোটো মেয়েকে রেখে দিয়ে তো যাওয়া সম্ভব হবে না। তাই ও বাবাকে ডেকে বললাম, ও বাবা গিয়ে মেলে এসেছে, আর আমি গিয়ে পরে কালকের যেগুলো কাঁচা হয়েছে সেগুলো মেলে আসলাম। এই হচ্ছে ব্যাপার। আর শ্যাম্পু করলে মাথার সামনে চুলগুলো এত উড়ে উড়ে আসে না, খুব ডিস্টার্ব হয় কাজের সময়। ঠিক আছে বন্ধুরা, তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন ব্লগটা। মেয়েটাকে স্নান টান করাবো, নিজে স্নান করব, এই হচ্ছে ব্যাপার। আর ঘরে টিভিটা চলছে আস্তে করে, ও টিভিটা চললে পারে ছোটো মেয়ে তাও একটু থাকে, আর সোনাই থাকলে পারে অতটা অসুবিধা হয় না, তাও দুজনে খুনসুটি করে, এই আর কি। ঠিক আছে, তো দেখতে থাকুন ব্লগটা, সঙ্গে থাকুন।
উচ্ছে চচ্চড়ি করেছি, আর এই যে পটলের ঝাল, সর্ষে দিয়ে পটল, আর এই চাটনি, ডাল, চাটনি চাটনি। তুমি খাবে তো ডালটা? আর এই যে মাছের ঝোল, আর এখানে ভাত আছে। বলো হাম করে নি, বলো 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 হাম করে নি। তো বন্ধুরা ওদেরকে খেতে দিয়ে দিই, বড় মেয়ের আবার আসার সময় হয়ে এলো, খেতে দিয়ে দিই, খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপর আবার আসছি সামনে। এই যে পুচকুনি বসে আছে জিভ বার করে, ওকে খেতে দিয়ে দিই। ওর বাবা ওদিকে বসে আছে, টিভি চালিয়েছে, খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে আসছি। দেখছেন অবস্থা, দেখছেন বন্ধুরা? দুষ্টুমি করছে, ওর এখন ঘুম এসেছে, ঘুম, দুষ্টুটার এখন ঘুম এসেছে, খুব রেগে যায়, খুব রাগ, খুব রাগ, এই নাকটা খুব রাগ, রাগ কাল ভরা রাগ। তো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে এই বসে আছি, আর ওর বাবা তো গেল সোনাইকে আনতে। হ্যাঁ, ওর দিদিভাইকে আনতে গেল, এখন দেখি এক্ষুনি এসে যাবে, 4:10 মধ্যে ঢুকে পড়ে। ও এই যে নাটকের কান্না। তা এখন থালা বাসনগুলো এক জায়গায় রেখেই দিয়েছি, আসুক বড় মেয়ে খেয়ে টেয়ে নিই, মানে সোনাই খাওয়া দাওয়া হয়ে গেলে একবারে থালা বাসনটা ধুয়ে তারপরে উঠবো আমি। আর রয়েছে খাবার দাবারগুলো সামনের দিকে রয়েছে, মেয়েটা আসুক, দুটো ভাত খাইয়ে তোর ওকে ঘুম পাড়িয়ে দেবো, শুয়ে পড়বে। এখন এই যে ওনাকে ঘুম পাড়াতে হবে, দুষ্টুকে ঘুম পাড়াতে হবে। অবস্থাটা দেখছেন, দেখুন, সবাই দেখছে, তুমি সবাই দেখছে, একটু হাই করে দাও, হাই। ঠিক আছে, এখন ওকে একটু ঘুম পাড়িয়ে দিই, নাহলে খুব দুষ্টুমি করবে, আমাকে জ্বালাবে। আবার আসছি, ততক্ষণের জন্য ব্লগটা দেখতে থাকুন। আটা মাখা কমপ্লিট, রুটিটা করে নিই। এই যে চাকি বেলুন রয়েছে, আটা কটা রয়েছে, রুটি রয়েছে, এখন রুটি করব, করে নিই। খা বিস্কুটটা খা। গুড ইভিনিং বন্ধুরা, তো রুটি করে এই এসে বসলাম, যাব আবার একটু দোকানে, মেয়েদের জুতো কেনার ব্যাপার রয়েছে, আর কালকে একটা শ্রাদ্ধ বাড়িতে যাব, সেখানে একটা কাপড় কেনার জন্য যেতে হবে, বাইরে একটু বেরোতেই হবে। আর মেয়েদের যে জুতোটা কিনবো, সে জুতোটা একটু বলে দেখে অর্ডার করে নিয়ে আসতে হবে, দোকানে যদি না থাকে। এখন সে দোকানের মালিক তো মোটামুটি তাড়াতাড়ি বেরিয়ে যায়, বলে যে 8টা 8:30-র মধ্যে বেরিয়ে যায়, ও থাকে না, সে রাত্রি 10টায় আসে, কর্মচারী থাকে, এবং সেই ওনাকে ধরার জন্য আমার তাড়াহুড়ো করতে হচ্ছে, খুব ঝামেলা। মানে এই তাড়াহুড়োর মধ্যে এইটুকুনি 5-10 মিনিটের মধ্যে খাবো, রেডি হবো, দুটোকে নিয়ে বেরোনো, এত সমস্যা। বিছনাপত্র পড়ে থাক যেমন আছে, বিছনাপত্র আর এখন গুছাবো না, এই যে এরকম অবস্থা বিছনা, এখন থাক, এখন আর কিচ্ছু গুছাতে পারবো না। ছোটরা তো পক করছে, বড় মেয়ে ওদিকে খাচ্ছে, আমি তো তখন ড্রেস ফ্রেস পরে রেডি হয়নি, বেরোতে হবে, নাহলে আবার ওনাকে পাওয়া যাবে না। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। মাথাটা যন্ত্রণা করছে, এই সাইডটা একটু শুয়েছিলাম, ভালোভাবে ঘুমটা হয়নি, শরীরে প্রচুর ঘুম চাইছে, 2-1 ঘন্টা মতো ঘুম। ঠিক আছে, তো দেখতে থাকুন ব্লগটা। তো বাইরে তো যাবো, দেখি কতদূর কি হয়, আর যদি কপালে থাকে তাহলে হবে। 2 দিন ধরে এই দোকানটা থেকে ঘুরে আসছি, যার জন্য আরও ভালো লাগছে না। ঠিক আছে, চাটা খেয়ে নিই ততক্ষণ।
নিলাম, নিয়ে চা খেয়ে নিলাম, নিয়ে এবার আমি বেরোবো। আর এই যে পাশে পুচকুনি আমাকে দেখে যাচ্ছে সমানে, ওর তো তাড়া লেগেছে, ও বেরোবে। এই বিস্কুট তার মধ্যে একটু চাইছে, খেতে হবে। ওদিকে টিভি দেখছে আর এদিকে বিস্কুটও চাই, আর চায়ের সাথে ওর একটু বিস্কুটও চাই, নাহলে ওর হবে না, ওকে দিতেই হবে। আমি চা খেতে বসলে ওকে বিস্কুট চায়ে ডুবিয়ে দিতে হবে, হচ্ছে ব্যাপার। তো এখন তাড়াতাড়ি করে খেয়ে নিই, খাওয়াটা সেরে নিয়ে বেরোই ততক্ষণের জন্য, নাহলে হবে না। চাটা ভীষণ গরম, আস্তে সুস্তে খেতে হচ্ছে। যেদিকে বেরোবো সেদিকেও একটা চিন্তা রয়েছে, চাপ রয়েছে। আর আমার ঘরে তো ছোটোটা সবসময় পক পক করে। হ্যালো বন্ধুরা, এই যে বেরোচ্ছি। বাবা একটু আলমারিটা ঠিক করে চমা। এই যে বেরোচ্ছি এখন, এই যে সোনামাকে জামাটা পরালাম, পরিয়ে নিয়ে যাচ্ছি। সোনামার লোক তো জানো, এই যে। আর ছোটো মেয়ে বেরিয়ে পড়েছে, শ্বশুর এসেছিলো, নিয়ে গেছে। ঠিক আছে, তো বন্ধুরা বেরোচ্ছি এখন, যাই দেখি দোকানে লোকটা আছে নাকি। আয়, চলে আয়, জুতো পর। পাখাটা চলছে, পাখাটা বন্ধ করে দিই। রান্নাঘরে লাইটটা নিভিয়ে দিয়ে যাই। মেয়েটা বেরিয়ে গেছে, ছোটো মেয়ে বেরিয়ে গেছে, বড় মেয়ে এগিয়ে গেল। দেখি যাই, এইভাবে না বেরোলেও আর হচ্ছে না। নিচে দরজা খোলা, শোনাই তালা মারা। দাদু তালা দিয়ে গেছে তাহলে। ঠিক আছে, বেরোই রাস্তায়, দরজাটা খুলে নিই। হ্যালো বন্ধুরা, তো এই যে বাজার থেকে এলাম, কাপড় নিলাম, একটা জামদানি শাড়ি নিলাম। আর ওদিকে তো জুতোর দোকানে দেখা হয়েছিল লোকটার সাথে, তো অর্ডার দিয়ে এলাম, বলে এলাম। আর এই যে মেয়েদের মিষ্টি কিনেছি, মিষ্টি না হলে আমার ছোটো মেয়ের চলে না। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তো চলুন ঘরে গিয়ে না হয় শাড়িটা দেখাচ্ছি। আর বাইরে গিয়ে সেরকম ভিডিও ক্লিপ নিতে পারলাম না, কেন আজকে প্রচণ্ড ভিড় ছিল, মনটাও ঠিক ভালো ছিল না। ফোনটা বার করে যে ভিডিও শ্যুট করবো ভালো লাগছিল না, এই হচ্ছে ব্যাপার। আর ওদিকে ছোটো মেয়ে বড় মেয়ে দাঁড়িয়ে রয়েছে দুজনে, ওই যে ঘরের মধ্যে টিপে সেই টিভিটা চালিয়ে দিয়েছে। ওরা ঘরে একটু খেলা করছে, এখন খেতে দেবো। ঘড়িতে এখন 10টা বেজে গেছে। ওদিকে মা ফোন করেছিল, মায়ের সাথে একবার কথা হয়েছে। ওদিকে ডাকছে ওরা, দেখি মাকে একটু ফোন করবো, কথা বলবো। তার আগে চলুন শাড়িগুলো দেখিয়ে নিই। বন্ধুরা, এই যে শাড়ি নিয়ে এসেছি, এই শাড়িটা দেব, বলছিলাম না কালকে দেব। এই শাড়িটা দেব। সরে যাও, মিষ্টি সরো। এই শাড়িটা দেবো, আর খুলে দেখালাম না। আর আমার একটা পছন্দ হয়েছিল শাড়ি, এইটা আমার ভালো লেগেছে। অতটা সবুজ না, মানে যেভাবে সবুজ দেখাচ্ছে অতটা সবুজ না, একটু ঠিক পিত্তি কালার টাইপের, পিত্তি কালার টাইপের। আর এই যে মেয়েদের গামছা নিয়ে এলাম, মেয়েদের একটু গামছা লাগবে, গামছা ছিল না, গামছার দরকার ছিল। এই হচ্ছে ব্যাপার। আর একটা গামছা নিয়ে এসেছি, দেখাই, লাল রঙের। ওর বাবা বললো এটা দুটো নিয়ে নিতে, আমার মায়ের একটা লাগবে। আর সরে যাও, মিষ্টি সরো। আর এইটা বাড়ির জন্য।
এই হচ্ছে আজকের কেনাকাটা, আর কিছু কিনিনি। শাড়িটা, এই শাড়িটা ওর বাবাই পছন্দ করেছে, ওর বাবার ভালো লাগলো, বলছে এটাই পছন্দ করে নিল। আর আমার মায়ের একটা, এই সবুজ গামছা আমার মায়ের একটা দিয়ে দেবো, বাড়িতে একটা রাখতে হবে দুটো। তো বন্ধুরা দেখতে তো পেলেন, কেনাকাটা এই করেছি। হ্যাঁ, এবার ওদেরকে একটু খেতে দিয়ে দিই, খাওয়া দাওয়া করে নেবো। আজকের ভিডিওটা বেশি বড় করতে পারলাম না, সময় নিয়ে আমাকে একা হাতে একা করতে হয়, তো ওই জন্য সম্ভব না। এখন একটু মায়ের সাথে কথা বলবো, বলে ফোনটা রেখে দেবো। মায়ের সাথে তখন মা ফোন করেছিল, তখন আমি শাশুড়ি ঘরে ছিলাম বসে, কথা হয়নি সেইভাবে। এখন একটু ফোন করবো, কথা বলবো, হচ্ছে ব্যাপার। ওদিকে ওর বাবা এখনও আসেনি, দোকান বন্ধ করেনি, ঘর দোরগুলো গুছাবো। দুই মেয়েকে খেতে দেবো, 10:30 বাজে। ঠিক আছে বন্ধুরা, তো আজকের মতন ব্লগটা এই অবধি করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই। আর আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে। বাচ্চাগুলো ওখানে বসে আছে, ছোটো মেয়েটার খুবই খিদে পেয়েছে, খেতে দিয়ে দিই। ঠিক আছে বন্ধুরা, গুড নাইট, টাটা। আগামীকাল আসছি নতুন একটা দিনে নতুন ব্লগ নিয়ে।